দেখুন, তৃণমূল সরকার বিদায় হয়েছে এখনো 2 মাস পূর্ণ হয়নি, তার মধ্যেই আলমারি থেকে কঙ্কালের স্তূপ বেরোতে শুরু করেছে। একদিকে প্রাক্তন মেয়রের ওএসডি, তো অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। ঘটনাচক্রে আজই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত সুমিতের মামলায় বলেন, কোর্ট আনকোর্ট, আপনাকে অযথা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে হচ্ছে না, আপনার বিরুদ্ধে অপরাধের একাধিক প্রমাণ রয়েছে। এবার মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়রের বিরুদ্ধে করা অভিযোগের কথায় সরাসরি আসি। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন ববি হাকিমের সই আছে। যে নথিটা দেখাচ্ছেন সেটা হচ্ছে এইটা। এমবিসি মিটিংয়ের রেজলিউশনে দেখা যাচ্ছে স্বয়ং মেয়রের সই, আর মিটিংয়ের ডেট হচ্ছে 20শে নভেম্বর 2025। মনে রাখতে হবে, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমি বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ মানে এমআইসি বিল্ডিং। এই নথিতে দেখা যাচ্ছে যে গ্রেফতার হওয়া শম্ভুনাথ বেহেরা মানে বেহেরা ব্রাদার্সের অংশীদারের আবেদনপত্রের ভিত্তিতে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি বা এমবিসির বৈঠক বসেছিল, আর তার রেজলিউশন হচ্ছে, শেষ বাক্যটায় আসুন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ নো ভায়োলেশন অফ বিল্ডিং রুলস অ্যাজ সাচ। ভাবুন, আর তাতে সই করছেন কে? খোদ প্রাক্তন মেয়র, যিনি একই সঙ্গে বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ ফিরহাদ হাকিম। আমার পরের বক্তা বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে তো এর তদন্ত শুরু করতে গেলে একেবারে মাথা থেকে নিচ অবধি, কালকে রাতে সিট গঠন করা হয়েছে ফিরদৌস, এ তো শুরু থেকে শুরু করতে হবে। আমি প্রথমেই আপনি এই কাগজটা যেটা দেখাচ্ছিলেন না, এই এমবিসি স্ট্যান্ড ফর মিউনিসিপাল বিল্ডিং কমিটি, একদম। এবং এই কেএমসি বিল্ডিং রুল 2009 অনুযায়ী, সেই রুল 37 অনুযায়ী এই কমিটিটা তৈরি হয়। এই কমিটিতে কে কে থাকে আমি শুধু এই আইনটা পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন, দিয়ে এই শোয়ের মাহাত্ম্যটা বুঝতে পারবেন। বলছে মেয়র ইন কাউন্সিল তারা এই এমবিসি তৈরি করবে। এই এমবিসিতে আইন মোতাবেক রুল 37 সাব রুল 2-তে বলা আছে কে কে থাকবে। 1 শ্যাল বি এ নমিনি অফ দ্য কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডি এর একজন নমিনি। 1 শ্যাল বি নমিনি অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। 1 shall be the director of West Bengal Fire Services or his nominees. 1 shall be a nominee of the state government. 1 shall be the chief engineer, Municipal Engineering Directorate of Department of Municipal Affairs, Government of West Bengal. 1 shall be a architect of repute to be selected in consultation with the Council of Architecture constituted under Section 3 of the Architecture Act 1972. 1 shall be a town planner. 1 shall be a nominee of the Department of Environment, Government of West Bengal. তাহলে এমবিসিতে মেয়রের কোনো স্থান নেই, কারণ মেয়রিয়াল কাউন্সিলই তো এমবিসিরা তৈরি করছে। এই এমবিসির কাজ কি, ওটা রুল 38-এ বলা আছে। এমবিসি কি করবে, একটা প্ল্যান স্যাংশন করলো, তারা পাঠাবে মেয়রিয়াল কাউন্সিলে। তাহলে এখানে এমবিসিতে মেয়র এই ফিরহাদ হাকিমের সই কেন? আমার তো মাথায় ঢুকছে না, যেখানে এমবিসিতে মেয়রের কোনো স্থানই নেই, যেখানে মেয়রিয়াল কাউন্সিল, কারণ এটা একটা এক্সপার্ট বডি, যেখানে পুলিশ রয়েছে, যেখানে ফায়ার এক্সপার্ট রয়েছে, এনভায়রনমেন্টাল এক্সপার্ট রয়েছে, বিভিন্ন এক্সপার্টদের, আর্কিটেকচারাল এক্সপার্ট রয়েছে, সেই এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেবে। কারণ এই যে কমিটিটা তৈরি করা হয় একটা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন ফর্ম করার জন্য, এক্সপার্ট ওপিনিয়ন ফর্ম করার জন্য। একজন মেয়র তিনি কে? তিনি একজন পলিটিক্যাল এক্সিকিউটিভ। সেই পলিটিক্যাল এক্সিকিউটিভের সেই জন্য এই যে এমবিসিতে কোনো পলিটিক্যাল এক্সিকিউটিভ বা নন এক্সপার্ট লোক রাখা হয়নি, সব এক্সপার্ট। আমি শুধু যোগ করব, খানিকক্ষণ আগে মেয়রকে বলতে শুনলাম যে এটা আমার দেখার কথা নয়, প্রাক্তন মেয়রকে, এটা আমার দেখার কথা নয়, তাহলে সই কেন? একদম, যে জিনিস দেখারই কথা নয় তাতে তার সই কেন? 1 নম্বর। 2 হচ্ছে, মানুষের বোঝার জন্য একটু বলে দিই, এটা হচ্ছে এই মিটিংটা হয়েছিল শুধুমাত্র এই শম্ভুনাথ বেহেরা, যিনি পার্টনার বেহেরা ব্রাদার্স, মানে যারা এইটা লিজ নিয়েছিল তাদের, অর্থাৎ একটা স্পেসিফিক কেসের ক্ষেত্রে একটা মিটিং হয়েছে, তার সঙ্গে মেয়রের তো কোনো ইনভলভমেন্টের জায়গাই নেই। এই যে এমবিসি এর ফাংশন আছে, এবং সেটা রুল 38-এ বলা আছে, যদি 500 স্কয়ার মিটার বা তার বেশি বিল্ডিং এর হয়, তাহলে এখান থেকে স্যাংশন নিতে হবে। এমবিসি একটা অপিনিয়ন দেবে, তার কারণ
তারা যেমন সোয়েল টেস্ট, হ্যাঁ। তারপরে আর্কিটেকচারাল তার যে কম্পিটেন্সি আছে কিনা, সমস্ত কিছু এক্সপার্ট বডিজ দেখেন। ঠিক। সেই জন্য দেখুন প্রতিটি ফিল্ড থেকে এক একজনকে এক্সপার্ট নেওয়া হয়েছে। একদম। সেই জন্য এই এক্সপার্ট বডিতে সেখানে পলিটিক্যাল এক্সিকিউটিভের কোনো জায়গা নেই। ঠিক। তারা কি করবে, তারা ওপিনিয়ন করে মেয়র ইন কাউন্সিলে পাঠাবে, মেয়র ইন কাউন্সিল তারপরে স্যাংশন দেবে। কিন্তু এখানে দেখছে আমি অদ্ভুত, আমি জানি না সেটা পরের সই না আগের সই, এটা তো মানে একটা ফটোকপি। কিন্তু এমবিসি না, প্রাক্তন মেয়র একবারও বলেননি এটা আমার সই নয়। যাই হোক, যাই হোক, তিনি বলেছেন আমার দেখার কথা নয়, কিন্তু যদি দেখার কথা না হয় তো ওনার সই কেন? একদমই। সেই জন্য এমবিসিতে একেবারে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেসিক্যালি এমবিসিটা প্রপারলি ফাংশন হয়েছে কি হয়নি সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তার কারণ যদি কেউ তাদের মানে যারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এবং অপরদিকে ফিরহাদ হাকিম তিনি তো মন্ত্রীও ছিলেন, দপ্তরের মন্ত্রীও ছিলেন, তাহলে একজন যিনি রাজ্য সরকারের প্রতিনিধি এবং তিনি মেয়রও বটে, তিনি মেয়রও বটে, তিনি একই সঙ্গে বিল্ডিং এর এমআইসিও বটে এবং পুরো নগর উন্নয়ন মন্ত্রী তো বটে। এবং ভাবুন সেই কমিটিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে, পুলিশের প্রতিনিধি আছে, ফায়ারের প্রতিনিধি আছে, এনভায়রনমেন্টের প্রতিনিধি আছে। এবার সেখানে বসে যদি ধরুন কেউ একজন এরকম একজন ব্যক্তি যিনি যদি বলে দেন না এটা ঠিক, কোনো ডিভিয়েশন নেই বা কোনো প্রকার ভায়োলেশন হয়নি, কারোর পক্ষে বলা সম্ভব যেন ভায়োলেশন হয়েছে। সেই জন্য একটা এক্সপার্ট বডি তৈরি করা হয়েছে। এই কারণেই একটা আমাদের আইনি পরিভাষায় বলে লেজিসলেটিভ ইন্টেনশন। লেজিসলেটিভ ইন্টেনশন যদি এটা হয় যে আমরা একটা এক্সপার্ট ওপিনিয়ন নেব, তারপর সেই এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপরে অ্যাডজাস্ট করবে কে, মেয়র ইন কাউন্সিল, যারা কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভ। ফলে এক্সপার্ট ওপিনিয়ন, দেন পলিটিক্যাল এক্সিকিউটিভ, দেন স্যাংশন প্ল্যান, দেন ইলেকশন, একটা বিল্ডিং ইলেকশন। এক্ষেত্রে কিন্তু সেই আইন এখন প্রাইমা ফেসি যা মনে হচ্ছে সেই আইনের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে, সেখানে কিন্তু আইনের মান্যতা নেই। একটা লাইন বলবো, এই যে ফিরদৌস বারবার বলছে না যে মেয়রের সইটা কেন, মেয়রের সইটা এই কারণে, ওই সইটা পড়লে পরে এই যারা এক্সপার্ট বসে আছে তাদের উপর তারাও মুখে সেলোটেপ লাগিয়ে নেবে। তারাও মুখে সেলোটেপ লাগিয়ে নেবে। আমি আপনাকে বলি, না, করবে সব কবে করবে। করবে? তারা আপনার মেয়র কথা কি করবে? কতটা নির্লজ্জ, কতদিন আগে এরা ছিল ঠাকুর দাদা, এখন বলছে গ্রেপ্তার। আপনারা বলুন না, আমি বলছি, এই প্রশ্নের উত্তর দিয়ে, এই প্রশ্নের উত্তর দিয়ে, সুদীপ ব্যানার্জিকে কত কি বলেছিলেন আজকে বলতে পারবেন? বলুন। সুদীপ সাইকেল চোর বলো কি আপনার কথা থাকবে কিনা দেখুন, আপনার কথা থাকবে কিনা দেখুন। আরে সেই দলে আপনি নিজেও ছিলেন, সেই দলে আপনি নিজেও ছিলেন। বলছি কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট। আপনি তো আরে সব কালী ব্যানার্জি তার বিরুদ্ধে ক্যামাস্ট্রিট থেকে এফআইআর হয়েছিল, ক্যামাস্ট্রিটে ওরা মুখ্যমন্ত্রী বলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।